আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমি ১.৫ বিঘা স্প্রে করার জন্য ঘাস মারা ওষুধ আনছি। আসলে ভুট্টার মাঝে আমি সুন্দর করে কুপায়ে দেওয়ার পরেও ঘাস হয়েছে। তার জন্য আমি আজকে স্প্রে করব আরেকটা জমিতে। আর এই জমিতে কালকে স্প্রে করছি। আসলে স্প্রে করার সময় আমার কোনো ভিডিও মন ছিল না স্প্রে করার জন্য। তার জন্য আমি সেই ভিডিওটা করতে পারি নাই। আসলে আপনারা জানেন আমি একা মানুষ, তার জন্য আমার কিছু ওষুধ বেঁচে গেছে। আজকে আরেকটা জমিতে দিব, তার জন্য ওই জমিতে দিয়েছি আপনাদের মাঝে বললাম। আপনারা সবসময় একটা কথা মাথায় চিন্তা করবেন, আপনার জমিতে সার দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, পানি দিচ্ছেন, আপনার জমিতে ফসল না ভালো হওয়ার কারণ আগাছা এবং বিভিন্ন রকম ঘাস। আপনি তো ওইগুলো দমন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার সার এবং ঔষধ ঘাসের থেকে অনেক অনেক ফসল কমিয়ে দেবে। তার কারণ ঘাস থাকলে বা আগাছা থাকলে আপনার ফসলটা কিন্তু ভালো হবে না। তার জন্য আপনার সর্বপ্রথম কাজ আপনার ঘাস দমন করতে হবে। তার জন্য আপনি যদি কোপান তাও যদি ঘাস না যায়, আপনি বিভিন্ন রকম ঔষধ ব্যবহার করতে পারেন এবং এই ঔষধ ব্যবহার করলে আপনার ভুট্টা গাছের কোনোই ক্ষতি হবে না, শুধু ঘাসই মরবে। কেউ কেউ ভাবে যে আমি ঘাস মারা ওষুধ দিলে আমার ভুট্টা গাছ হয়তো সমস্যা হবে, কিন্তু না, এখন অনেক নতুন ওষুধ উঠছে। আল্লাহর রহমতে ঘাসের কোনোই সমস্যা হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।